সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষা এবার ফুরোনোর পথে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আর লাগামহীন মূল্যস্ফীতির এই কঠিন সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মুখে হাসি ফোটাতে চূড়ান্ত হচ্ছে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের রূপরেখা। সব প্রশাসনিক জটিলতা কাটিয়ে আগামী 1 জুলাই থেকেই নতুন এই পে স্কেল কার্যকর করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের পুনর্গঠিত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের এই কমিটি জীবনযাত্রার ব্যয় ও বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে স্কেল বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। বৈঠকে নবম পে স্কেলের বিভিন্ন দিক পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত 3টি পৃথক সাব কমিটির তাদের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করে। দীর্ঘ আলোচনার পর 2টি প্রতিবেদন নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, যেখানে মূলত সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি এবং জাতীয় বাজেটের সক্ষমতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। বাকি থাকা 3য় প্রতিবেদনটি নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গেছে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত বাস্তবসম্মত এবং ত্রুটিমুক্ত করার জন্য আরও কয়েকটি বৈঠকের প্রয়োজন হতে পারে। তবে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিছুটা সময় লাগলেও আগামী 1 জুলাই থেকে নতুন পে স্কেল চালুর সিদ্ধান্ত সম্পূর্ণ চূড়ান্ত। নতুন এই পে স্কেল যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে, সেজন্য এর আর্থিক চাপ মোকাবেলায় 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে বড় ধরনের ধাক্কা সামলানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী বাজেটে এই পে স্কেল বাস্তবায়নের লক্ষ্য 30 থেকে 35 হাজার কোটি টাকার একটি বিশেষ থোক বরাদ্দ রাখার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে সরকার নবম পে স্কেল পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির সুপারিশগুলো খতিয়ে দেখতে এই উচ্চ পর্যায়ের পুনর্গঠিত কমিটি গঠন করে। মন্ত্রিপরিষদ সচিবের আহ্বায়কত্বে গঠিত এই কমিটিকে সার্বিক সচিবালয় সহায়তা দিচ্ছে অর্থ বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে আরও জানায়, পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ হতে হতে আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে গ্যাজেট প্রকাশে কয়েক মাস দেরি হলেও সরকারি কর্মচারীদের লোকসান বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আগামী 1 জুলাই থেকে বকেয়া সহ নতুন স্কেলের সব ধরনের আর্থিক সুবিধা সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারি কর্মচারীদের প্রত্যাশা ও জীবনযাত্রার মান যেমন বিবেচনায় রাখা হচ্ছে, তেমনি সরকারের নিজস্ব রাজস্ব সক্ষমতার দিকটিও গুরুত্ব পাচ্ছে। দুই পক্ষের স্বার্থে একটি চমৎকার ভারসাম্য বজায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে। চলতি অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক চাপ মাথায় রেখে পুরো নবম পে স্কেলটি একবারে না দিয়ে 3 ধাপে বাস্তবায়নের একটি কৌশলী পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী আগামী 2026-27 অর্থ বছরের শুরুতে প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের অর্ধেক বা 50% বৃদ্ধির কার্যকর হবে। এর ঠিক পরের বছর দ্বিতীয় ধাপে বাকি অর্ধেক মূল বেতন বৃদ্ধি করা হবে। আর চূড়ান্ত বা তৃতীয় বছরে গিয়ে সব ধরনের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পুরোপুরি চালু করা হবে, যা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনযাত্রায় বড় ধরনের স্বস্তি এনে দেবে। সাদিয়াতু হালিমা, সোনালী নিউজ।